এটা তো এইভাবে হবে না। এখানে এত কাটাকাটি করেছিস কেন? এটাকে পরিষ্কার করে করতে হবে, বুঝেছিস? এই যে আমি আগের অঙ্কটা যেভাবে করে দিয়েছি এটা সেভাবেই হবে। হ্যাঁ আয়। তুই আজকে আসতে এত দেরি করলি? কে রে? ভেতরে আয়, কে এসছিস? ভেতরে আয়। ও তুই বস। ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি বল। স্যার আপনার কাছে পড়তে এসেছি। তাই? কোন ক্লাসে পড়িস তুই? আমি স্কুলে যাই না। কেন স্কুলে যাস না কেন? আমার মা বাবা যেতে দেয় না স্কুলে। তাই? স্কুলে যাওয়ার কথা বললেই বলবে যা খেলা কর। তাই? তাহলে তুই কিছু কিছু কি জানিস? এ বি সি ডি এক দুই কিছু জানিস? হ্যাঁ জানি। কি কি জানিস? 1 2 জানি, এবিসিডি জানি, 1 2 জানি, অ আ জানি, ক খ জানি। আচ্ছা, এগুলো কোথায় শিখলি তুই? এগুলো ওই যে পিয়া আছে না, হ্যাঁ। ওই পিয়াদের বাড়িতে একটা স্যার আছে, আচ্ছা। পড়ায়, তখন আমি জানলার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। তাই? তো তোরা পিয়ের মা কিছু বলে না? পিয়ার মা তারপরে এসে বলে তুই এখানে দাঁড়িয়ে আছিস না, পিয়ার ডিস্টেক হবে। ও, তোর তাহলে বই খাতা কিছু নেই? না। তার মানে তুই ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তুই পড়া শিখছিস? হ্যাঁ। এখন তোর পড়ার খুব ইচ্ছে, হ্যাঁ। স্কুলে ভর্তি হবি? হ্যাঁ। তো তুই মাকে বলিস না যে আমি মা পড়বো, আমি স্কুলে যাব? মাকে বলিস না? হ্যাঁ বলি, মা বললে স্কুল গিয়ে কি হবে। তাহলে আমি তোর মা বাবাকে ডেকে বলি যে ওরা যেন তোকে আমার কাছে পড়তে পাঠায়। না স্যার, মা বাবাকে বলবেন না, মা বাবা পয়সা দিতে পারবেন না, পাঠাবেন না। তাই? হ্যাঁ। আচ্ছা, আমি ওদেরকে ডেকে বুঝিয়ে বলছি তোর পড়তে আসার জন্য পয়সা লাগবে না, আমি তোকে ফ্রিতেই পড়াবো, ঠিক আছে? আরও অনেকেই তো পড়ে আমার কাছে, সবার তো মাইনে নেই, তোর কাছ থেকে মাইনে নেবো না, তোর চিন্তা নেই। আর তুই স্কুলেও ভর্তি হবি, আর আমি তোর স্কুলের ভর্তির পয়সাও দিয়ে দেবো, তোর বই খাতা যা লাগবে আমি সব কিছু দিয়ে দেবো। তুই ভালো করে মন দিয়ে পড়বি, ঠিক আছে? নামটা কত করে বলতে জানিস? নামটা একের ঘর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই আমাকে একের ঘরে নামটা লিখে দেখা, ঠিক আছে? আর এবিসিডি জানিস? হ্যাঁ। বাহ, ঠিক আছে, তাহলে এবিসিডি আর আমাকে একের ঘর নামটা লিখে দেখ, হ্যাঁ? তারপর তোকে আমি আজকে একটা খাতা একটা পেন দিয়ে দেবো, হ্যাঁ? ঠিক আছে, লেখ। আচ্ছা, তোদের কি হলো দেখি? তোর হয়েছে, পড়া হয়েছে? ওকে, ঠিক আছে, দে পেন দে। এটা হ্যাঁ, এইবার ঠিক হয়েছে, এটা বুঝেছিস? তুই প্রথমে ভুল করেছিস কেন? এই অঙ্কটা তো আগেরটাকে দেখলে তুই বুঝতে পারতিস। এবার ঠিক আছে, কত সুন্দর করে পরিষ্কার করে করেছিস, ফর্মুলা ঠিক আছে, হ্যাঁ? ও ভুল করা যাবে না, ওকে? ঠিক আছে, চলো পড়া করে করো। হচ্ছে তোরটা? আচ্ছা, এই যে তোর অ ক খ লিখে দিয়েছি, এনে অ ক খ লিখে দিয়েছি, এগুলো দেখে দেখে নিচে লেখ, হ্যাঁ? ঠিক আছে? তোর অঙ্ক হয়েছে? বুঝতে পেরেছিস অঙ্কটা? তুই বুঝতে পেরেছিস অঙ্ক? না বুঝতে পারলে প্রশ্ন করবি, হ্যাঁ? তোর পড়া হয়েছে তো? তাহলে একটু পরে ধরবো, হ্যাঁ? তুই একটা কাজ কর, ওটা না দেখে লেখ দেখি, হ্যাঁ? না দেখে লিখ। স্যার লিখেছি। আচ্ছা, তো দেখি। বাহ, সুন্দর। আর এবিসিডি তো পারিস পুরোপুরি? হ্যাঁ। তাহলে এবিসিডি লিখে দেখা এবার, হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে, নাম তো ঠিক আছে। দেখ, তুই এইখানে এই ভাগটা যে করেছিস, একটুখানি মাথা খাটালে তুই ভাগটা উত্তর পেয়ে যেতিস, মাথা খাটাসনি, ঠিক আছে? এই দেখ, এইটা আরেকবার গুণ করলে তোর উত্তরটা মিলে যায়। তুই 3বার করেছিস 61কে, তুই 4বার গুণ করলে কিন্তু উত্তরটা মিলে যায়। গুণ করে করে দেখ, 61 বড় সংখ্যা, তার তো নাম তো তোর জানা নেই, তো সেটাকে বারবার গুণ করে করে দেখো কত দূর যাচ্ছে ওটা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, অঙ্কের পরে কি আছে রে? পরিবেশ। পরিবেশ, ঠিক আছে, পরিবেশ বের কর। তোর হলো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। দেখি, পরিবেশ বের কর তাড়াতাড়ি। এখানে একটু ভুল হয়েছে বুঝলি, এখানে কিউ হবে, বাকি সব ঠিক আছে, হ্যাঁ? গুড। দুটো যোগ অঙ্ক দিচ্ছি, যোগ অঙ্ক করতে জানিস তো? যোগ অঙ্ক ঠিক আছে। 6 যোগ 4 পর পর একটু করে ছুটি হবে পর, আর 7 যোগ 2 করে দেখা তো এই দুটো যোগ অঙ্ক আমাকে ঠিক আছে। তাড়াতাড়ি পর। পরিবেশ পড়া যায় দেখি, তো পড়াটা দে।
আচ্ছা, কার লেখা এটা? ভর দুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তাই তো? আচ্ছা তাহলে এই পড়াটা বুঝে গেছিস, পরে পড়াটা বের কর, ঠিক আছে? আর তোর অঙ্ক হলো? হ্যাঁ হয়ে গেছে স্যার। দে পেটাতে। 6 আর 4 10 আর 7 আর 2 9, বাহ গুড। আচ্ছা, তোর নামটা দেখলাম, এবিসিডি দেখলাম, যোগ দেখলাম, বেশ ভালোই পারছিস তুই। আমি তোকে আজকে একটা নতুন খাতা দিয়ে দিচ্ছি, নতুন খাতা আর পেন, তোকে দুটো জিনিসই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুই আজকে থেকে বাড়িতে যা যা করতে বলবো সেগুলো করে নিয়ে আসবি, অঙ্ক। আর আমি তোকে পরে বইয়ের ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? বৃষ্টি, ওখানে আমার চেয়ারে একটা খাতা আর পেন আছে, নিয়ে আয় তো বারান্দা থেকে। হুম, পড় তাড়াতাড়ি পড়, তুই পড়। আচ্ছা শোন, তো এটা আমি ইউজ করতাম খাতাটা, আমার কাছে তো আজকে নতুন খাতা নেই, যা আছে আমি তোকে এখানে 2-3টে পাতা ব্যবহার করেছি, বাকি সবই নতুন আছে, আমি কালকে তোকে নতুন খাতা এনে দেবো, ঠিক আছে? আজকে এখানে কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, এগুলো করে নিয়ে আসবি। গুণ জানিস তুই? গুণ জানিস না তাই তো? যোগ বিয়োগ জানিস তো? ঠিক আছে। আর নামটা আরও মুখস্থ করতে হবে, 2 ঘরে নামটা লিখে দিচ্ছি, যোগ বিয়োগ লিখে দিচ্ছি, করে নিয়ে আসবে। এগুলো কালকে তুই করে আয়, কালকে আমি দেখছি তোর কিছু বইয়ের ব্যবস্থা করে দিচ্ছে। ঠিক আছে। এই যে পেন আর এই খাতা তোর, আর রাতে আমি যাচ্ছি তোর মা বাবার সাথে কথা বলতে, ওকে? ঠিক আছে। তোর চিন্তার কারণ নেই, যা তাহলে আজকে তোদের সবার ছুটি। হ্যাঁ, একমাত্র শিক্ষাই পারে মানুষের জীবনকে সুন্দর করে তুলতে। আমাদের সমাজে আজকের দিনেও এরকম অনেক জায়গা আছে যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি। তবে এটাও মানতে হবে, আজকের দিনে অনেক ভাই বোন আছে যারা আপ্রাণ চেষ্টা করছে এই জায়গাগুলোতে শিক্ষার আলো পৌঁছাবার জন্য। যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।